বেতার সিলেট। এবার শুনবেন স্থানীয় খবর। আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 23শে জ্যৈষ্ঠ, 28শে চিলকত, 6 জুন। বাংলাদেশ বেতার সিলেট। সংবাদ পড়ছি গাজী সাইফুল হাসান। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে গতকাল সিলেট বিভাগের 7টি উপজেলায়। সকাল 8টা থেকে বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে বিকাল 4টা পর্যন্ত। সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায় জেলা আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী বিজয়ী হয়েছেন। তিনি দোয়াত কলম প্রতীকে পেয়েছেন 30,766টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাওলানা বিলাল আহমেদ ইমরান কাপ-প্রিচ প্রতীকে পেয়েছেন 22,216টি ভোট। কানাইঘাটে উপজেলায় জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোস্তাক আহমদ পলাশ বিজয়ী হয়েছেন। তিনি মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন 35,302টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামসুজ্জামান বাহার ঘোড়া প্রতীকে পেয়েছেন 29,765টি ভোট। সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে খায়রুল হুদা চপল বিজয়ী হয়েছেন। তিনি মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন 36,194টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফজলে রাব্বি শরণ পেয়েছেন 25,254টি ভোট। শান্তিগঞ্জ উপজেলা পরিষদ আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সাদাত মান্নান অভি বিজয়ী হয়েছেন। তিনি আনারস প্রতীকে পেয়েছেন 41,328টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল কালাম পেয়েছেন 19,386টি ভোট। সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা পরিষদ নির্বাচনে প্রথমবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আব্দুর রাজ্জাক। তিনি মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন 12,853টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইদুর রহমান কাপ-প্রিচ প্রতীকে পেয়েছেন 9,917টি ভোট। হবিগঞ্জের চুনারঘাট উপজেলা পরিষদ নির্বাচনে সৈয়দ লিয়াকত হাসান বিজয়ী হয়েছেন। তিনি ঘোড়া প্রতীকে পেয়েছেন 57,654টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনারস প্রতীকে মোহাম্মদ আবু তাহের পেয়েছেন 46,219টি ভোট। মাধবপুর উপজেলা পরিষদ নির্বাচনে শিল্পপতি সৈয়দ মোহাম্মদ শাহজাহান বিজয়ী হয়েছেন। তিনি ঘোড়া প্রতীকে পেয়েছেন 62,482টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকে সাবেক উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসীম পেয়েছেন 37,786টি ভোট। কর্মভূমি পুনরুদ্ধার, রুক্ষ মরুময়তা অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা। এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটে গতকাল পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। 1972 সালে জাতিসংঘের মানবিক পরিবেশ সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর সারা বিশ্বের 100টিরও বেশি দেশে 5 জুন বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হয়ে আসছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা সহ পরিবেশ বিষয়ে সর্বাত্মক সচেতনতা সৃষ্টি হচ্ছে দিবসটির উদ্দেশ্য। এ উপলক্ষে সরকারি বেসরকারি বিভিন্ন সংগঠন এবং প্রতিষ্ঠান নানা কর্মসূচি পালন করেছে। সিলেট বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে গতকাল সকালে কালেক্টরেট থেকে বের করা হয় র্যালি। পরে জেলা পরিষদে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এদিকে দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। কালেক্টরেট থেকে বের করা হয় সচেতনতামূলক র্যালি। পরে কালেক্টরেট অনুষ্ঠিত হয় আলোচনা সভা, পুরস্কার ও গাছের চারা বিতরণ। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালাম। পরে অনুষ্ঠিত হয় শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা। সভা শেষে 500 ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এতে পরিবেশবাদী সংগঠনের নেতৃবর্গ, শিক্ষার্থী, শিক্ষক প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করে। জেলার অন্যান্য উপজেলায় দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হয়। বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল দেশব্যাপী শুরু হয়েছে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা। বৃক্ষরোপণে মানুষকে উৎসাহিত করাই হচ্ছে এই অভিযানের লক্ষ্য। গতকাল রাজধানীতে আনুষ্ঠানিকভাবে এই অভিযানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বাণী দিয়েছেন। সিলেটে ধীরে ধীরে নামছে বন্যার পানি। মহানগর ও জেলা মিলিয়ে বর্তমানে 6.5 লাখ মানুষ পানিবন্দী রয়েছেন। গতকাল পর্যন্ত প্রায় 7.5 লাখ। জেলার 10টি উপজেলা রয়েছে বন্যার পানি। বন্যা কবলিত উপজেলাগুলোতে 571টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এসব কেন্দ্রে আশ্রয় নিয়েছেন 4,500 মানুষ। সিলেট নগরীতে 13টি ওয়ার্ডে বন্যার পানি রয়েছে। দুর্গত মানুষের জন্য খোলা হয়েছে 20টি আশ্রয় কেন্দ্র। বন্যার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য জেলা প্রশাসকের কার্যালয় এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়গুলোতে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। এছাড়া বন্যার্তদের স্বাস্থ্যসেবা প্রদানের জন্য ইউনিয়ন ভিত্তিক মেডিকেল টিম গঠন করা হয়েছে। সরকারি বেসরকারিভাবে অব্যাহত রয়েছে ত্রাণ বিতরণ কার্যক্রম। এদিকে বন্যার্তদের মধ্যে প্রধানমন্ত্রী ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে আসা ত্রাণ সহায়তা নিয়ে সিলেট সিটি কর্পোরেশনের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ মুখলিসুর রহমান কামরানের সভাপতিত্বে সভায় 33টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলরদের এবং সংরক্ষিত কাউন্সিলরদের মাধ্যমে চাল বিতরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তৃণমূল পর্যায়ে ফুটবল খেলোয়াড় তৈরির লক্ষ্যে গতকাল থেকে সিলেট গ্রিন ফুটবল একাডেমি দলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। জেলা স্টেডিয়ামে এর উদ্বোধন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমেদ সেলিম। অনুষ্ঠানে সিলেটের খেলোয়াড় ও ক্রীড়ামোদী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেটের পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আর সিলেটে সূর্যোদয় হচ্ছে 5টা 2 মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যে 6টা 41 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা 5 মিনিটে। বাংলাদেশ বেতার